আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে। তো যেহেতু এখানে টাঙ্গাইলে যাওয়ার জন্য বেস্ট হচ্ছে তিনটি অপারেটর, সোনি আর হচ্ছে সার্বিক পরিবহন আর হচ্ছে সকাল সন্ধ্যা। যেহেতু সার্বিক পরিবহন নতুন দুই ইউনিট বাস তাদের বহরে যুক্ত করে, তার জন্য চিন্তা করলাম যে তাহলে সার্বিক পরিবহনেই যাওয়া যাক। আর আমি এখন বর্তমানে আসি হচ্ছে খালেক পাম্পে, অবস্থান করছি সার্বিক পরিবহনের কাউন্টারে, যেটা গাবতলী থেকে হাতের বামে কিছুক্ষণ হাঁটলেই আপনারা কাউন্টারটি পেয়ে যাবেন। তো প্রথমত আমি হচ্ছে বাসের ইন্টেরিয়র সাইডটির কথা যদি আমি বলতে চাই, তারা খুবই সুন্দরভাবে লাইটিং সিস্টেম ইউজ করছে, ইভেন পর্দাগুলো খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে। আর বাসের সিটগুলোর সম্বন্ধে যদি আমি বলি, সিটগুলো 2 থেকে 3 ঘন্টার জার্নিতে আমি মনে করি যে সিটগুলো যথেষ্ট পরিমাণে তারা লাক্সারিয়াস করার চেষ্টা করেছে। বাসটির মডেল হচ্ছে ইগল 180 চেসিসের উপরে লাংচানা শেপটা ইউজ করা হয়েছে। বাসটির বডিতে কাজ করেছে ক্লাস মোটরস। তো বাসটিকে হচ্ছে হাইটেক ভেরিয়েন্ট যেটা আর কি বলা হয়ে থাকে, সেই শেপের উপরে বাসটি করা হয়েছে। তো এখানে সিটগুলোর নিচে পেয়ে যাচ্ছেন এসি কন্ট্রোলার, ইভেন হচ্ছে রিডিং লাইট, আপনি এটা থেকে আপনার মাথার উপরে লাইটগুলো অন অফ করতে পারবেন। ইভেন একটি স্পিকার এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ হয়ে থাকে। আর এখানে তার একটু উপরে পেয়ে যাচ্ছেন আপনার হ্যান্ডব্যাগ কিংবা আপনার ঘাড়ে ব্যাগ রাখার জন্য হিউজ পরিমাণে স্পেস রয়েছে। ইভেন যেহেতু গাড়িগুলো নতুন ঈদের আগে তারা চালু করছে, তার জন্য বাসটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে যে তাদের নিজস্ব পার্সোনাল কাজ ইউজের জন্য এটা একটা ডয়ার সিস্টেম করা হয়েছে। ইভেন উপরে দেখতে পাচ্ছেন যে এসিগুলো, তো এসিগুলো মোটামুটি খুবই সুন্দর। পুরো রাস্তার ভিতরে আমি জার্নিরত অবস্থাতে কোনো সমস্যা পাইনি। ইভেন গাড়িটি খুবই কুল ছিল আমি ঢোকার পরে। এটা হচ্ছে যে পাইলট শপের ককপিট। আর সিটগুলো যথেষ্ট পরিমাণে তারা নরম করার চেষ্টা করেছে। ইভেন মাথার কাছে একটা পিলো পেয়ে যাচ্ছেন। তো সিটটা ফোল্ড করতে পারবেন এখান থেকে, আমি সুইচ বাটন যেটাই বলেন। আর লেগ রেস্ট ইউজ করা হয়েছে। আর 36টা সিট ইউজ করা হয়েছে বাসটিতে। তো তার জন্য বাসটিতে হিউজ পরিমাণে লেগ স্পেস পাওয়া যায়। তো আমাদের জার্নি শুরু হয়েছে 12টা 31 মিনিটে। আমরা খালেক পাম্প থেকে জার্নি শুরু করি। তো দেখা যাক কতক্ষণের ভিতরে যেতে পারি। যেহেতু আজকে শুক্রবার, তার জন্য রাস্তা অনেকটা ফাঁকা, দেখা যাচ্ছে যে কোনো যানজট নাই। আর মূলত হচ্ছে গাজীপুরে যেহেতু মেইন রোডের ভিতরে কোনো অটো রিক্সা কিংবা অটো চলতে দিচ্ছে না, তো তার জন্য যানজটটা একটু কম। আর মূলত গাজীপুরের কারণে এই সাইডটা একটু যানজট বেশি লেগে থাকে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে অলরেডি গাবতলী পার হইলাম। গাবতলী পার হয়ে ব্রিজের উপরে উঠে যাচ্ছি। তো যেতে থাকি আর পুরো রাস্তার ভিতরে যতটুকু ইনফরমেশন জানানোর চেষ্টা করব। আর হচ্ছে বাসের টিকিট হচ্ছে এখন বর্তমানে তাদের 350 টাকা করে। আর যদি এটা হচ্ছে ঈদের সময় কিংবা কোনো স্পেশাল যখন একটু চাপ থাকে তখন ভাড়াটা আপ ডাউন হতে পারে, আমি শিওর না। তারা এখন বর্তমানে 2টি জেলাতে সার্ভিস দিচ্ছে, একটি হচ্ছে ঢাকা টু টাঙ্গাইল আর একটা হচ্ছে ঢাকা মাদারীপুর মাওয়া রোড হয়ে তারা সার্ভিস দিচ্ছে পদ্মা সেতু হয়ে। আজকে যেহেতু ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছি সার্বিক পরিবহনে করে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে নেক্সট ব্লগটা মাদারীপুর দেয়া যায় কিনা। তো গাইজ এখন বর্তমানে হচ্ছে আমরা নবীনগরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। রাস্তার দিক থেকে রাস্তা পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে। আর হচ্ছে যেহেতু ফ্রাইডে, তার জন্য রাস্তাটা আজকে ভালোই ফাঁকা। আর আমাদের ড্রাইভার সবে খুবই সুন্দরভাবে তার স্কিলফুল ড্রাইভ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ি ছাড়ার 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের সুপারভাইজার সাহেব সবাইকে এক একটা করে কিনলের পানির বোতল দিয়ে দেয়। এটা সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র যাত্রীদের জন্য। আর আমি যতটুকু জানি এখানে 3টি পরিবহন চলাফেরা করে এই রোডের ভিতরে, তো তারা সবাই একটি করে পানির বোতল দিয়ে থাকে। তো যাই হোক গাইজ, এখন হচ্ছে যে আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। স্পেশালি ধন্যবাদ দিতে চাবো হারানুর রশিদ স্যারকে, যিনি ভিডিওটি করার সময় অনেকটা হেল্পফুল ছিল, ইভেন হচ্ছে ড্রাইভার সাহেবকে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমরা এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে সাভার ইউনিয়নের ভিতরে। তো সাভারে আসার পরে এখানে একটু জাম পাই আমরা পুরো রাস্তার ভিতরেই। তো এখানে মোটামুটি আমাদের 2 থেকে 3 মিনিট কিংবা 5 থেকে 7 মিনিটের মতন সময়টা লস হয়। তো আমরা দেখতে দেখতে হচ্ছে নবীনগর চলে আসলাম। তো এখানে এই যে সি লাইন পরিবহনটি ঢাকা টু পাবনা, তো খুব ভালোই খেলা দেখায়। তো আমি ভিডিওটি করতে পারিনি, একটু এক্সাইটমেন্টের কারণে আমি ভিডিওটা তার খেলা দেখতেছিলাম। আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমি নবীনগর যতবারই আসছি ততবারই এখান থেকে একটা বড় জ্যাম ছাড়া আমি কখনো এখান থেকে যেতে পারি নাই। শুধুমাত্র একবার লকডাউনের ভিতরে একটা ভাইয়ের সাথে আসা হয়েছিল বাইকে করে, তখন হয়তো একটা জ্যাম পাইনি আমি। তো এখান থেকে সোজা গেলে হচ্ছে পাটুরিয়া ঘাট, এখান থেকে সোজা গেলে খুলনা, আর এখান থেকে ডানে আমরা ঢুকে গেলাম। ডানে চন্দ্রা দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাব টাঙ্গাইলের উদ্দেশ্যে। এই পাশ থেকে হচ্ছে ময়মনসিংহ, গাজীপুর, পাবনা, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, এই সাইডটা দিয়ে যাওয়ার জন্য বেস্ট আমি মনে করি। তো যাই হোক, আমরা সোজা ছুটে যাচ্ছি। তো গাইজ, আমরা হচ্ছে নবীনগর পার হয়ে চন্দ্রার দিকে যাচ্ছি। আর রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, শুধুমাত্র কিছু ট্রাক ছিল আর হচ্ছে লোকাল কিছু গাড়ি ছিল। আর হচ্ছে যেটা মূলত এখানে দেখানোর মতন সেটা হচ্ছে রাস্তার সাইডের যে ফুল গাছগুলো খুবই সুন্দর, আর হচ্ছে ওয়েদারটা জাস্ট ওয়াও। কারণ আকাশের মেঘগুলো মনে হচ্ছিল যে এক একটা আমাদের দিকে চলে আসছে। তো আমরা হচ্ছে এখন আছি জিরানি বাজারের এখানে। তো সামনে বাজার হয়তো বা দেখতে পারতেছেন। বামে চলে যায়। তো হানিফের মেবি ওখানে কোনো যাত্রী ছিল, তার জন্য ওরা হচ্ছে বায়ে নেয়, আমরা ডাইনে দিয়ে চলে আসি। তো এক হিসাবে আমরা উঠি দিই হানিফকে। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে লোকালের সাথে একটু খুনসুটি হয় আমাদের সাথে, তো অতটাও না। তো তার জন্য এখন হচ্ছে আমরা ছুটে যাচ্ছি টাঙ্গাইলের দিকে। তো এখানে আবার দেখলাম যে রাস্তার ভিতরে অটো, তারপরে হচ্ছে সিএনজি রিক্সা, এগুলো খুব ভালোই চলে। আর এই রাস্তাগুলোতে ড্রাইভ করা খুবই টাফ। আমি টাঙ্গাইলে এখন পর্যন্ত বাসে করে আসা এই ফার্স্ট টাইম, আগের বার আসা হয়েছিল বাইকে করে। তো তার জন্য এই রোডগুলো আমার কাছে নতুন মনে হচ্ছে। আর রোডগুলো খুবই সুন্দর। আর হচ্ছে বাইক আর হচ্ছে যে অটো রিক্সা কিংবা সিএনজিগুলো একটু ডিস্টার্ব করে রোডের ভিতরে, তারা গাড়ি চালানোর ক্ষেত্রে যে লোকগুলো যেভাবে দৌড়ে রাস্তাটা পার হয়, ইভেন হচ্ছে এখানে সিএনজিগুলো আর রিক্সাগুলো খুবই সমস্যা করে। একটা ঘটনা হচ্ছে যে আমাদের ড্রাইভার সব যাচ্ছে, এর ভিতরে রাস্তার বাম সাইডে একটা লোক এমনভাবে আসে যে যার কারণে খুবই হার্ড ব্রেক করতে হয়। তার জন্য হচ্ছে তাদের সেফ ড্রাইভ করা উচিত। তারা হয়তো ছোট পরিবহন তারা চালায়, তো হাইওয়েতে তাদের ওঠাটা উচিত না। আর যারা বাইক চালায় তারা তো মনে হয় যে রাস্তা পুরোটাই তাদের। তো কিছুক্ষণের ভিতরে দুই ট্রাকের ভিতরে আর কি সংঘর্ষ চলতেছিল। তো আমরা মাঝখান থেকে আইসা তাদেরকে বাধা দিই, বলি যে এগুলো ভালো না। তো এটা বলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শুধু রাস্তার ভিতরে ওটি দিচ্ছিল হচ্ছে ট্রাক, আর কিছুই আমাদের সামনে পড়তেছিল না যে আমরা ওটি দিব কিংবা তার সাথে একটু
খুনসুটি করা যায়। তো শুধু রাস্তার ভিতরে ট্রাক আর ট্রাক, আর হচ্ছে রাস্তার ডাইন সাইড থেকে অনেকগুলো গাড়ি আসতেছিল, অনেক ভালো ভালো কোম্পানির বাস আসতেছিল। তো যাই হোক গাইজ, এখন এই রাস্তাটা আমার কাছে মনে হচ্ছে যে আমি মাওয়া এক্সপ্রেস ওয়ের পরে হচ্ছে ফরিদপুর পার হইলে যে সিনারিগুলো দেখা যায় এরকমই আমার কাছে মনে হচ্ছে। আর যাই হোক, এখন আর আমি বেশি কথা বলবো না, আপনারা আমাদের ড্রাইভার সাহেবের ড্রাইভিং স্কিলগুলো দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ আমরা ড্রাইভ করার পরে হচ্ছে চলে আসি পাকুল্লা বাজার। তো নামটা হয়তো একটু বিচিত্র লাগতে পারে, কিন্তু এখানে যারা থাকে তাদের কাছে এগুলো কিছুই না। এখান থেকে সোজা গেলে হচ্ছে আপনারা যমুনা সেতুতে পৌঁছে যাবেন, আর এখান থেকে বামে ঢুকলে হচ্ছে টাঙ্গাইলে যেতে পারবেন। ইভেন সোজা এখান থেকে আপনারা টাঙ্গাইলে ঢুকতে পারবেন, কিন্তু একটু বেশি ঘুরতে হবে আপনাদের। এখান থেকে হচ্ছে শর্টকাট, আর সোজা গেলে এখান থেকে হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে যেতে পারবেন। প্রথমে হচ্ছে পুরন বাস স্ট্যান্ড পড়বে, তারপর হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। তো এখন আমরা বর্তমানে অবস্থান করছি হচ্ছে টাঙ্গাইল পুরনো বাস স্ট্যান্ডের এইখানে। তো এখানে কিছু আমাদের যাত্রী নামে, তো নামার পরে হচ্ছে আমাদের গাড়ি আবার আমাদের নতুন বাস স্ট্যান্ডের দিকে গন্তব্য করে। খালেক পাম্প থেকে হচ্ছে আমরা জার্নি শুরু করি 12টা 30 মিনিটের দিকে, আর এখানে হচ্ছে আমরা আইসা পৌঁছাই এখন বাজে হচ্ছে 2টা 7। তো আমাদের আনুমানিক সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতন। তো যেহেতু এখনও নতুন বাস স্ট্যান্ডে যাওয়াটা বাকি আছে, আর এখানে খুবই যানজট ছিল সামনে, আর হচ্ছে যেহেতু রাস্তাটা অনেক ছোট, তো তার জন্য হয়তো আরও 10-15 মিনিট লাগতে পারে। তো দেখি আর কতক্ষণ লাগে। আর যেটা হচ্ছে যে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মেইনলি বিষয় যেটা হচ্ছে যে আপনারা যদি সার্বিক পরিবহনে কখনও জার্নি করে থাকেন, আপনাদের জার্নির অভিজ্ঞতাটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। শুধু কমেন্ট করতে বলতেছি আপনাদেরকে। দেখতে দেখতে হচ্ছে আমরা যে নতুন বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম। এখান থেকে হচ্ছে গাড়িটি ঘুরিয়ে নেওয়া হবে, ঘুরিয়ে নিয়ে আবার 4টা ট্রিপ নিয়ে তারা ঢাকাতে ব্যাক করবে। এটা হচ্ছে সার্বিক পরিবহনের টাঙ্গাইল কাউন্টার। এখান থেকে হাতের ডাইনে ঢুকলে দেখতে পারবেন তাদের কাউন্টারের বাইরে এখানে আপনার বসার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।